আমার আল্লাহ এগুলা কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন মুসলমানের শোনো, এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল কোরআন নাযিল করে জানাইয়া দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে মানুষের চরিত্র সংশোধন করবার জন্য দুনিয়ার কোনো জিনিস দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে একমাত্র শুধুমাত্র আল কোরআন। আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন পয়গম্বর আরবি, আপনার কাছে আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি যার নাম আল কোরআন। এই আল কোরআন যদি কারো কাছে থাকে, আল কোরআন যদি সঙ্গে রাখতে পারে, কোরআন যদি সাথে রাখতে পারে, কোরআন এমন একটা লাইটের নাম, এমন একটা চুম্বকের নাম, সিস্টেমে যদি অন্ধকারে লাগাইয়া দেওয়া যায়, আল্লাহ বললেন অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় চলার পথে কোরআন লাগবে। কোরআন ছাড়াই সমাজে শান্তির আশা করা যায় না। আপনারা নিজেকে মুসলমান দাবি করেন, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আপনাকে আমাকে কিছু নসিহত করতেছেন। আপনার আমার চরিত্রের কথা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বললেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন করো না? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন সংগ্রাম করো না? তোমাদের কি হয়েছে? তোমরা কেন ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না? আমি আল্লাহর রাহে জিহাদ করো না? আমি আল্লাহর রাহে সংগ্রাম করো না? কাদের পক্ষে, কার বিপক্ষে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ও মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? তোমরা নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী মনে করো, তোমরা নিজেকে আশিক রাসূল দাবি করো, তোমরা নিজেকে পাক্কা সাচ্চা দিনদার মনে করো। তোমাদের কি হয়েছে? তোমাদের সামনে কোরআন ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তোমাদের সামনে মুসলমানদেরকে হত্যা করা হয়, তোমাদের সামনে মাজলুমের উপরে জুলুম করা হয়, তোমাদের সামনে বৃদ্ধ বৃদ্ধাদেরকে আঘাত করা হয়, তোমাদের সামনে নারীরা শিশুরা চিৎকার করে কান্না করে মুসলমান দাবি করার পরেও তোমরা প্রতিবাদ করতে পারো না। বুঝা গেল তোমরা জবানে যদিও মুসলমান দাবি করো, চরিত্রগত দিক থেকে এখনো মুসলমান হতে পারো না। আল্লাহ বললেন তোমরা যুদ্ধ করো, তোমরা জিহাদ করো। কার পক্ষে, কার বিপক্ষে? আল্লাহ বললেন ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। ওই সমস্ত বৃদ্ধদের পক্ষে, ওই সমস্ত বৃদ্ধাদের পক্ষে, ওই সমস্ত বাচ্চাদের পক্ষে, ওই সমস্ত বৃদ্ধ যারা কোরআন পড়বার কারণে, কোরআন বুঝবার কারণে, কোরআনের পথে চলবার কারণে তাদের উপরে জুলুম আর জুলুম চলতেছে, ওই সমস্ত বৃদ্ধাদের পক্ষে যাদের সন্তানেরা দ্বীনের জন্য কষ্ট করবার কারণে তাদের উপরে জুলুম চলতেছে, ওই সমস্ত বাচ্চাদের
সাথে তোমরা কেন যুদ্ধ করো না? ওই সমস্ত বাচ্চাদের জন্য তোমরা কেন যুদ্ধ করো না, জিহাদ করো না, যারা দ্বীনের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে যায়, অথচ কেউ তাদের সামনে, কেউ তাদের সাথে দাঁড়ায় না। তারা আমার কাছে ডাক দিয়ে আমাকে বলেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। ওই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা, ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত বাচ্চারা আমি আল্লাহকে ডাক দিয়া বলছে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো, মিন হাদিহিল কারয়াতিজ যালিমি আহলুহা, যেই এলাকার মানুষ জালেম, যেই শহরের মানুষ জালেম, যেই দেশের মানুষ জালেম, তারা শুধু নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে। আয় আল্লাহ তাআলা, আপনি কেন আমাদেরকে জালেমদের জুলুম থেকে বাঁচান না? আমাদেরকে কেন বাহির করেন না? আমরা মজলুম, আর আমাদের সহ্য হয় না। আয় আল্লাহ, কোরআনের কথা বলা যায় না, মাবুদের ইজ্জত রক্ষা করা যায় না, শরঈ পর্দার কথা বলা যায় না, কোরআনের পক্ষে কথা বলা যায় না, ইসলামের পক্ষে থাকা যায় না। আয় আল্লাহ, জুলুম আর জুলুম চলছে, আমরা ওখানে থাকতে পারবো না। এইভাবে চিৎকার করে মুসলমানেরা যখন কান্না করে আল্লাহর কাছে বলেছে, আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা ভালো করে শোনেন। মুসলমানেরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, 1 নাম্বার কাজ হলো আমাদেরকে জালেমের শহর থেকে বের করে আনো, আর যদি আমাদেরকে বের না করো, জালেমের শহরে মাজলুম বানাইয়া রাখো। আয় আল্লাহ, আপনার কাছে 2 জিনিস চাইলাম। 1 নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য একজন ওলি পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন লিডার পাঠাইয়া দাও, আমাদের জন্য একজন রাহবার পাঠাইয়া দাও, যারা তোমার দ্বীনের জন্য, তোমার তাওহীদের জন্য, তোমার রাসূলের রিসালাতের জন্য, তোমার কোরআনের জন্য আমাদেরকে ডাক দিবে। রব, কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে তোমার দেওয়া রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে কেউ পার পাবে না। রব বলেছেন, উলাইকা কাল আনাম, কিছু প্রজাতির প্রাণী আছে যাদের হাত পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে। রব বলেছেন কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আদল, তার চাইতে আরো খারাপ। এখন আপনি আমি জন্য কোন প্রজাতির হিংস্র জানোয়ার নয়, আমরা যে অরিজিনালি মানুষ, এটা বুঝাবার জন্য আমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছাড়া আর কোন জিনিস থাকতে পারে? বলেন, পারে? মনে রাখবেন, মানুষ কোনদিন ইনসাফের উল্টা কাজ করতে পারে না। আপনাদের কাছে আমার জানার বিষয়, যারা বসেছেন বলেন সকলে মুসলমান কিনা? সবাই বলেন না, একটু কথা বলতে বলেন, আর একটু আওয়াজ করে বলেন না। কেন খালি মুখে বসে রয়েছেন? মুসলমান এটা বুঝলেন কেমন? বুঝতে পারতেছি না কিছু, যে আমি বলবো নাকি বাদ দিয়ে দেবো? বলেন, মুসলমান কেমনে বুঝলেন? কে আপনারে কইছে আপনি মুসলমান? বলা লাগবে আপনাদের। বলেন, মুসলমান কেমনে বুঝলেন? আপনারা আমাকে হয়তো বলতে পারেন বা বলে থাকতে পারেন বা বলবেন,
যে আমরা কালিমা পড়ি বুঝি, এজন্য আমরা মুসলমান। এটাই তো আপনাদের এই দেশে, আপনাদের এই অঞ্চলে খবর নেন, এই জনপদে আপনি আমি যেভাবে কালিমা পড়ি এবং জানি, বহুত ভিন্ন ধর্মের মানুষ, হিন্দুরাও কালিমা পড়ে এবং জানে। বলেন না, না জানে না? আপনারা বলবেন আপনারা নামাজ পড়েন, মসজিদে নামাজে যান, এই জন্য আপনারা মানুষ মুসলিম। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার পিছনে সরাসরি আপনার পিছনে কিছু লোক সালাত পড়ে, মাঝে মাঝে আযানও দেয়, মাঝে মাঝে ইকামতও দেয়, আপনার চাইতে লম্বা জুব্বাও পরে, আপনার সাথে দাওয়াতও খেতে যায়, মাঝে মাঝে আপনাকে নিয়ে রাস্তাঘাটেও বের হয়, পয়গম্বরে আরবি আপনার সঙ্গে মুসাফাও করে, আপনার কপালে চুম্বন করে, মুআনাকাও করে। আমি রব বলেছি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত পড়ে ঠিকই, আমি রব বলেছি এরা মুনাফিক। কথা বলছেন না কেন? কি আব্দুল্লাহ ইবনে, এখন কি করব? বয়ানের পরে বয়ানের মধ্যে হয়ে গেল, তাহলে আমরা শেষ থেকে করে ফেলি, তাহলে তো এখন কথা কি করবো? দেখ, ঠিক আছে, ওইটাকে কাছে নিয়ে আসেন, এই টেবিলটা কাছে দেন, এখানে আনেন, উল্টা পাল্টা করেন আপনারা। ঠিক আছে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনারা এতগুলো মানুষ বসছে কিন্তু কথাই বলেন না। শোনেন কি বলতে চাই, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু মসজিদে গিয়া নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। আপনাদের বৃহত্তর যশোরে খবর নেই, বহুত নামাজি আছে পাক্কা টাটকা মুনাফিক। নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। রসুলের পিছনে তো সালাত পড়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক আর গাদ্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুসলমান হয়ে গেছে। আরে নবীজির পিছনে সালাত পড়েছে, ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছে, তার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছে। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার পিছনে সালাত পড়েছে, আপনি জুব্বা দিয়েছেন, আপনি ইমামতি যদি 1 কোটি বছর করেন ওকে মাফ করা যাবে না, কারণ ও মুনাফিক। এজন্য আপনি কে কোন ধর্ম পালন করেন আমার কোনো জানার আগ্রহ নাই। হিন্দু নি, বৌদ্ধ নি, ইহুদি নি, খ্রিস্টান নি, মুসলমান নি, কোনো আগ্রহ নাই। কিন্তু আমি বলবো আল্লাহর হস্তে কেউ মুনাফিক হইয়েন না। বুঝেন নাই মনে হয়? রব কোরআনে বলেন নাই যে হিন্দুদেরকে আমি জাহান্নামের একেবারে নিচে দিব, বৌদ্ধদেরকে আরো নিচে দিব, এ কথা বলেন নাই। রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারা জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে। ঠিক কিনা বলেন? আমরা কি হব না? কিছু কয় না এরা, বলেন কি হব না? এখানে কেউ আসেননি না কয়, সব লিয়ে লিয়ে বসছে আমার তাদের, এদের কাছে মুড়ি দেওয়া লাগবে। মুনাফিক নাই। শুনেন আজকের কথাবার্তা, বেশি বলবো না। সুতরাং নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আপনারা বলবেন হুজুর আমাদের দাড়ি আছে, শিআর ইসলাম, এজন্য আমরা মুসলিম। আমার আপনার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে, নাই? আপনারা বলবেন হুজুর আমরা লম্বা জুব্বা পরি, লম্বা জুব্বা পাঞ্জাবি, এটা তো বড় বুজুর্গর আলামত। আরে আমার আপনার চাইতে বহুত লম্বা জুব্বা ইহুদিরা পরে, ঠিক কিনা বলেন? আপনারা বলবেন সুন্দর টুপি আর সুন্দর পাগড়ি, এটাই তো বিশাল বড় মুফতি সাহেব আল্লামা। আপনার আমার চাইতে সব থেকে স্মার্ট টুপি আর পাগড়ি পরে শিখেরা, ঠিক না? এজন্য দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকলে বুজুর্গ আল্লাহওয়ালা হওয়া যায় না। এই সমাজে খবর নেন, কসম রব্বে পাকের সাথে
এই কোরআন হাতে নিয়ে বলছি, বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি এই জামানার সবথেকে বড় বদমাইশ আর মুনাফিক। সুতরাং শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কথা শোনেন, 1-2 মিনিট সংক্ষেপ করে বলে দিই। মোটামুটি আস্তে আস্তে চিন্তা করছি, মনে হয় আমি কোনো গ্রামে যাইতেছি। গ্রামে আর ঘুরতেছি, রাস্তা তো শুরু রাস্তা সিন্ধলে একটা গ্রামে আসছি। তাহলে সামাজিক কিছু অবক্ষয় যদি না বলি, আল্লাহর কাছে দায়বদ্ধ থেকে যাব। এই যে আমার সামনে যারা বসেছেন, দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসে আছেন, এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশের উত্তম সামাজিক বৈচিত্র্য এবং সামাজিক চারিত্রিক অবকাঠামোকে নষ্ট করেছেন আপনারা। আপনারা নষ্ট করেছেন। সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, হয়তো হজও করেছেন। খবর নেন আপনাদের বৃহত্তর এই চিকরগাছায় বহুত 5 ওয়াক্ত নামাজি, বহুত দাড়িওয়ালা, বহুত পাঞ্জাবিওয়ালা এই এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা আওয়াজ করে বলেন? নাই বলেন নাই? মুসলমান যেই বেচারা নামাজ পড়ে সুদ খায়, সে তো তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে তো নামাজ পড়ে সুদের ব্যবসা করে, সে তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা মায়ের সাথে জিনা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, তারা যাই হোক এই মুসলমানদের সমাজে বসবাস করবার ন্যূনতম চারিত্রিক অধিকার নাই। ঠিক কিনা আওয়াজ করে বলেন? আসেন এলাকায় কেউ? এখানে কেউ আসেননি সুদের ব্যবসা করেন? হাত তুলেন দেখি কে আছে। নাই? হাত তুলবেন না কেন? সুদ তো এমনি খান, হাত তুলে সমস্যা কি? শোনো মুসলমান, কে বলেছে আপনি জান্নাতে চলে যাবেন? কে বলেছে? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, কলিজা পর্যন্ত বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। এরপরেও তারা জান্নাত কিনতে চেয়েছেন। আর আপনি সুদের ব্যবসা করে দাড়ি লাগাইয়া জান্নাতে যাইবেন। শয়তান আল্লাহরে কইতেছে এই কাজ তো আমিও করি নাই। শয়তান আল্লাহরে বলছে এই কাজ তো হে করে নাই। তাহলে শয়তানের লোক নেই। অনেক মুরব্বী এখানে বসা, কসম রব্বে পাকের জাতের কাউরে আমি চিনি না, যাদের মুখে দাড়ি আছে, সাদা হয়ে গেছে, হাঁটতে পারেন না আগের মতো। এখনো আযান হলে আপনি মসজিদে সালাতে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আযানের পরে 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। আসেন এটা এলাকায়? 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে আর গীবত করতেছে, কার বউ কার সাথে বাইগা গেল গা, কার মেয়ে কারে নিয়ে গেল গা। এনে মুরব্বী টেনশনে শেষ নেই। তোমার সমস্যা কি? তুমি যে জাহান্নামে যাচ্ছ এর খবর কে নিবে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? সমাজকে নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা কাউরে চিনি না, আগেই বলছি, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এটাই মনে হয় আপনারা কোন, এগুলোই তো কোন নাকি? যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের মুরব্বী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার মোড়ল, এলাকার মাতবর, অনেক মুরব্বী আর মাতবরকে পাবেন, আমি বলে দিলাম পাবেন, যারা গ্রামের বিচার করতে গিয়ে 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই?
লজ্জা করে না মুসলমান বলতে? অনেক মুরব্বী আছেন হাতে 500-1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আছে না এগুলা? আস্তাগফিরুল্লাহ। তো সমাজকে কেমনে নষ্ট করলেন? সমাজ থেকে দিনকে কেমনে মুছে দিচ্ছে? গ্রামের অসহায় নারীরা, বিধবা নারীরা, এতিম বাচ্চারা বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, উনি তো বিচার করে দেয় না, উল্টা এতিমের জায়গা জমি, বিধবার বাড়িঘর, বুয়া 2 নাম্বার দলিল নিজের নামে বানাইয়া এতিমকে বাড়ি থেকে বের করে, বিধবা রাস্তাঘাট বন্ধ করে, সব মেরে খেয়ে এরপরে এলাকার বড় মুরব্বী হয়ে গেছে। বাদ দে, কাকে নিয়ে খাওয়াচ্ছে? আপনার প্রতি দরদ আছে, আমাকে তো খাওয়ান নাই। আমি বলছি কাকে খাওয়াচ্ছেন, জাহান্নামে নিয়ে যাচ্ছেন। হারাম সন্তানকে খাওয়াবেন না, হারাম আপনি নিজে খাবেন না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই কাজগুলো করবেন। অনেক মুরব্বী আছেন তো এখানে, বললে তো রাগ করবেন জানি। বহুত মুরব্বী আছেন আরেকজনের জমি আইল টেলাই 1 হাত ঢুকাই দিয়েছেন নিজের জমিনে। নাই? আরেকজনের জমি নিজের জমিতে ঢুকাইয়া সম্পত্তি বন্টন করতে ছেলেরে ঠিক মতো দিয়া মেয়েরে ঠকাইয়া কাবার গিলাফে ধরে কাঁদতেছে আর কইতেছে, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহকে ও বাটপা, নিজের মেয়েরে ঠকাইছস, পাবলিকের জমিও 1 হাত ঢুকাইছস, মানে আমার কাছে আর কি চাস? এগুলা নাই? কি ইসলাম? আল্লাহর ওয়াস্তে ইসলামকে বুঝো। এগুলা সামাজিক অবক্ষয়। সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন। শোনো বাবারা, দিল লাগে শোনো কি বলতে চাই। এমন এক জায়গায় সমাজকে নিয়ে গিয়েছেন, যশোরে চিকর কাছে আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, দেখবেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতিরে পাইবেন সুদখোর। এটা মনে ভুল করে বলেছি নাকি? সমাজে কি করলেন? ইসলামটাকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা সব ফিতনা ভুলে যাই। আজ ফিতনা করতে করতে এমন হয়েছেন আপনারা, 2 ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খাবার খায়, কিন্তু 2 ভাই নামাজ পড়ে 2 মসজিদে। আছে না? কি দুনিয়া হয়ে গেল। এগুলো বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান। জান্নাতে তো সহজ না। আপনাদের তো চিন্তা হওয়া দরকার, এই যে দুনিয়া দুনিয়া করে দুনিয়া করতেছেন, আপনি মরে গেলে আপনাকে কেউ মনে রাখবে না। আপনি আপনার বাবাকে যতটুকু মনে রাখেন, আপনি আপনার দাদাকে ততটুকু মনে রাখেন না। আপনার দাদার বাপকে তো আপনি চিনেনই না। আপনি মরে গেলে হয়তো আপনার ছেলে আপনাকে মনে রাখবে, কিন্তু আপনার নাতি তার বাপকে যতটুকু মনে রাখবে আপনাকে রাখবে না। এর পরের প্রজন্ম আপনার সম্পত্তি, আপনার বাড়ি, এটা যে আপনার ছিল, আপনার নাম অস্তিত্ব পর্যন্ত ভুলে যাবে। ঠিক কিনা বলেন? কার জন্য এগুলা করে যাচ্ছে? কার জন্য এগুলা করছে? আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। মসজিদে বাচ্চারা গেলে বাইর করে দিয়েন না। অনেক মসজিদে বাচ্চারা নামাজে যায় আর মুসল্লিদেরকে বাইর করে দেয়। এটা কি আপনাদের এলাকা আসেনি? বাচ্চারা বাইর করে দেন কেন? বাচ্চারা নামাজ পড়তে মসজিদে যায়, আপনারা বাইর করে দেন। আমি জানতে চাচ্ছি বাইর করে দেন কেন? হ্যাঁ,
মারামারি করে, আর কি করে? হাসাহাসি করে, আর তো দৌড় দে, আর তো কিছু করেনি। তো বাইর করলেন কেন? ওরে বাইর করছেন কেন? আপনি কি নামাজি? আপনার সামান দিয়ে কি যে হেঁটে জানেন আপনি? হ্যাঁ, বাচ্চারা মসজিদে নামাজে যাবে, দরকার হলে দৌড়াদৌড়ি করবে, মারামারি করবে, মুসল্লি লঙ্গি ধরে টানবে, ইমামের পায়জামা ধরে টানবে, তাও এরা মসজিদে যায়। এদেরকে মসজিদে যেতে দেন, ওরা তো সিনেমা হলে যায় নাই, ওরা যাত্রা গানে যায় নাই, ওরা মসজিদে এসেছে। ওদেরকে থাকতে দেন, এই প্রজন্মকে মসজিদ চিনা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। এই সমাজ বিষাক্ত, জমিনে শুধুমাত্র কেবলমাত্র থাকবে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত ছাড়া বিকল্প কোন জিনিস দিয়া এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে। এজন্য আমরা সামনের দিকে যাই। মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে, এই সমাজে দিন পৌঁছে দিতে গেলে, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন গুণ লাগবে 4টা, আর হাদিসে রাসূল বলেছেন গুণ লাগবে 4টা। এই 4 4 8 গুণ যারা মানবে, নবীজি বলেছেন মরলে তারা জান্নাতে যাবে। একটু জোরে পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার গুণ কোয়ালিটি বর্ণনা করেছেন। কিন্তু যেখান থেকে তিনি বর্ণনা করেছেন, যে বিষয়গুলো বোঝাতে চাইলেন, আমার আল্লাহ এগুলা কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানের শোনো, এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাযিল করে জানাইয়া দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে মানুষের চরিত্র সংশোধন করবার জন্য দুনিয়ার কোনো জিনিস দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে একমাত্র শুধুমাত্র আল কোরআন। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পয়গম্বর আরবি, আপনার কাছে আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি যার নাম আল কোরআন। এই আল কোরআন যদি কারো কাছে থাকে, আল কোরআন যদি সঙ্গে রাখতে পারে, কোরআন যদি সাথে রাখতে পারে, কোরআন এমন একটা লাইটের নাম, এমন একটা চুম্বকের নাম, সিস্টেমে যদি অন্ধকারে লাগাইয়া দেওয়া যায়, আল্লাহ বললেন অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় চলার পথে কোরআন লাগবে। কোরআন ছাড়াই সমাজে শান্তির আশা করা যায় না। আপনারা নিজেকে মুসলমান দাবি করেন, অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আপনাকে আমাকে কিছু নসিহত করতেছেন। আপনার আমার চরিত্রের কথা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বললেন, ওয়া মা লাকুম লা
يقاتلون في سبيل الله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা তোমাদের কি হয়েছে তোমরা কেন জিহাদ করো না তোমরা কেন যুদ্ধ করো না তোমরা কেন কিতাল করো না তোমরা কেন সংগ্রাম করো না তোমাদের কি হয়েছে তোমরা কেন ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না আমি আল্লাহর রাহে জিহাদ করো না আমি আল্লাহর রাহে সংগ্রাম করো না কাদের পক্ষে কার বিপক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ও মুসলমানেরা তোমাদের কি হয়েছে তোমরা নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী মনে করো তোমরা নিজেকে আশিক রাসূল দাবি করো তোমরা নিজেকে পাক্কা সচ্চা দিনদার মনে করো তোমাদের কি হয়েছে তোমাদের সামনে কোরআন ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তোমাদের সামনে মুসলমানদেরকে হত্যা করা হয় তোমাদের সামনে মাসলুমের উপরে জুলুম করা হয় তোমাদের সামনে বৃদ্ধ বৃদ্ধাদেরকে আঘাত করা হয় তোমাদের সামনে নারীরা শিশুরা চিৎকার করে কান্না করে মুসলমান দাবি করার পরেও তোমরা প্রতিবাদ করতে পারো না বুঝা গেল তোমরা জবানে যদিও মুসলমান দাবি করো চরিত্রগত দিক থেকে এখনো মুসলমান হতে পারো না আল্লাহ বললেন তোমরা যুদ্ধ করো তোমরা জিহাদ করো কার পক্ষে কার বিপক্ষে আল্লাহ বললেন ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান ওই সমস্ত বৃদ্ধদের পক্ষে ওই সমস্ত বৃদ্ধাদের পক্ষে ওই সমস্ত বাচ্চাদের পক্ষে ওই সমস্ত বৃদ্ধ যারা কোরআন পড়বার কারণে কোরআন বুঝবার কারণে কোরআনের পথে চলবার কারণে তাদের উপরে জুলুম আর জুলুম চলতেছে ওই সমস্ত বৃদ্ধাদের পক্ষে যাদের সন্তানেরা দ্বীনের জন্য কষ্ট করবার কারণে তাদের উপরে জুলুম চলতেছে ওই সমস্ত বাচ্চাদের সাথে তোমরা কেন যুদ্ধ করো না ওই সমস্ত বাচ্চাদের জন্য তোমরা কেন যুদ্ধ করো না জিহাদ করো না যারা দ্বীনের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে যায় অথচ কেউ তাদের সামনে কেউ তাদের সাথে দাঁড়ায় না তারা আমার কাছে ডাক দিয়ে আমাকে বলেছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিয যালিমি আহলুহা ওই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা ওই সমস্ত নারী পুরুষ ওই সমস্ত বাচ্চারা আমি আল্লাহকে ডাক দিয়া বলছে রব্বানা হে আমাদের রব আখরিজনা আমাদেরকে বের করে নিয়ে আসো মিন হাদিহিল কারয়াতিয যালিমি আহলুহা যে এলাকার মানুষ জালেম যেই শহরের মানুষ জালেম যেই দেশের মানুষ জালেম তারা শুধু নির্যাতন করে নিপীড়ন করে অত্যাচার করে আয় আল্লাহ তাআলা আপনি কেন আমাদেরকে জালেমদের জুলুম থেকে বাঁচান না আমাদেরকে কেন বাহির করেন না আমরা মাজলুম আর আমাদের সহ্য হয় না আয় আল্লাহ কোরআনের কথা বলা যায় না মাবুদের ইজ্জত রক্ষা করা যায় না শরঈ পর্দার কথা বলা যায় না কোরআনের পক্ষে কথা বলা যায় না ইসলামের পক্ষে থাকা যায় না হায় আল্লাহ জুলুম আর জুলুম চলছে আমরা ওখানে থাকতে পারবো না এইভাবে চিৎকার করে মুসলমানেরা যখন কান্না করে আল্লাহর কাছে বলেছে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা ভালো করে শোনেন মুসলমানেরা আল্লাহর কাছে বলছে আল্লাহ এক নাম্বার কাজ হলো আমাদেরকে জালেমের শহর থেকে বের করে আনো আর যদি আমাদেরকে বের না করো জালেমের শহরে মাজলুম বানাইয়া রাখো আয় আল্লাহ আপনার কাছে দুই জিনিস চাইলাম এক নাম্বার ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আয় আল্লাহ তাআলা আমাদের জন্য একজন ওলি পাঠাইয়া দাও আমাদের জন্য একজন লিডার পাঠাইয়া দাও আমাদের জন্য একজন রাহবার পাঠাইয়া দাও যারা তোমার দ্বীনের জন্য তোমার
তাওহীদের জন্য, তোমার রাসূলের রিসালাতের জন্য, তোমার কোরআনের জন্য আমাদেরকে ডাক দিবে। রব কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে তোমার দেওয়া রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে কেউ পার পাবে না। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ একজন নেতা পাঠাইয়া দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাইয়া দাও। আর শুধু নেতা দিলে হবে না, নেতার মাধ্যমে বিজয় আসবে না। বদরের যুদ্ধে আখেরি জামানার পয়গম্বরকে নেতা বানিয়েছো, এরপরও সাহায্য দিয়েছো। বোঝা গেল নেতা দিলেই চলবে না, সাহায্য লাগবে। পরের শব্দে আল্লাহ বললেন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ তাআলা শুধু নেতা দিলে চলবে না, আমাদেরকে তুমি সাহায্য নাজিল করে দাও। সুতরাং আমরা আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ এই পুরো দুনিয়ার ইসলামিক অন্যায় অনাচারকে দূর করবার জন্য তোমার কাছে দুইজন নেতা, দুইজন অমর চাই না, একজন অমর তুমি জিন্দা করে দাও। এই 800 কোটি পৃথিবীর মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেমনে পরিবর্তন হবে? কেমনে? কোরআন থাকলে, সাহায্য করলে আমরা কেমনে বেঁচে যাব? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত দেখান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, এটা জিজ্ঞেসি হচ্ছে। আমার কথা কি কষ্ট পাইয়েন না, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না, দিল থেকে বলছে শোনো। এই জমিন আল্লাহ, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ, আর তরিকা চলবে রাসূলের। কিছু নতুন মাস্তানের আবির্ভাব ঘটেছে, যারা তাকবীরের ধ্বনি শুনলে চুলকায়, যারা ইসলামের ফরজ বিধান জিহাদের নাম শুনলে চুলকায়। এগুলা তো হচ্ছে দালাল আবু জেহেলের কাজ, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ মনে রাখবেন, যদি সাহায্য এসে যায়, রব বলেছেন আমার কোরআন সাথে রাখো। কি সাথে রাখো? আসতে বললেন যে। আচ্ছা বলেন, এখানে কে আছেন যার কোনো দুশ্মন নাই পৃথিবীতে? আছেন কেউ? সবার দুশ্মন আছে। তো দুশ্মন থাকলে আপনারা হুজুরের কাছে যান, হুজুর একটা তাবিজ দেন না কেন? দুশ্মন থেকে বাঁচবার জন্য করেন না এগুলো? দরকার নেই, সব বাদ দেন। রব বলেছেন জালিম থেকে বাঁচবার জন্য। ওরা যদি 1 কোটি অ্যাটম বোম নিয়ে দাঁড়ায়, আর তুমি যদি কোরআন সাথে রাখতে পারো, রব কথা দিলাম তোমাকে বাঁচাইয়া দেব। বিশ্বাস হচ্ছে না? আমি ছোট্ট ছোট্ট করে বলে মূল আলোচনা যাব না, লম্বা হয়ে যাবে। কোরআন থাকলে কি লাভ? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শোনেন। আমার নবী সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, ঘটনা বলছি না, মূল উদ্দেশ্য কোরআন থাকলে কি লাভ, কোরআন কেমনে জালেম থেকে বাঁচাইয়া দেয় তা বোঝাতে চাচ্ছি। আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, বন্ধু পাশাপাশি কাছাকাছি আত্মীয় স্বজন বংশের লোকদেরকে দ্বীনের দাওয়াত দেন। মূল ঘটনা বলবো না, শুধু কোরআন বুঝাবো। আমার নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে সকালবেলা আরোহণ করলেন, আর ডাক দিয়া বললেন ইয়া সাবাহা। আরবের বিধান হচ্ছে সকালবেলা কেউ যদি উঁচা জায়গায় উঠে, ইয়া সাবা, কি বুঝি করে বুঝি
আমি কি করতাম? আমি কি কিছু বললাম? এখানে কিছু তো বলিনি। কি হাবিজাবি শুরু করলেন? তাহলে ওয়াজ বাদ দিয়ে দেন। আমি তো কথা বলতেছি, কথা তো শোনা লাগবে আমার। শোনো, আমার কি খায়া দেয় কাম নাই। এগুলো করলে কোরআন থেকে বহুত সুরা সুরা কাইটা ফেলাই দিতে হইব, বাদ। আর শোনেন, ঠিকের দরকার নাই, আমি কি বলি শুনেন। যা রসুল করেছেন তা আপনাকে করতে হবে। আপনার ভাল লাগে না, নাম পাল্টাইয়া দেন, মোহাম্মদ কাইটা দেন, রহমান কাইটা দেন, অন্য কিছু লাগাইয়া দেন। শোনো, আমার দেখেন কি বলতেছি এখন, শুনেন। তাইলে আমার নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উঠে গেলেন। সকালবেলা চিৎকার করে ডাক দিলেন। যারা আসতে পারল না রসুলের ডাকে, তারা প্রতিনিধি পাঠাইয়া দিল। প্রতিনিধি সবাই যখন হাজির হয়ে গেলেন, নবীজি যে কথাগুলা বলছেন শোনেন। আমার নবীজি বললেন, শোনো মক্কাবাসী, শোনো আমার পাশাপাশি লোকেরা, আমি তোমাদের কাছে কেমন, তোমাদের কাছ থেকে জানতে চাই। মক্কার নেতৃস্থানীয় লিডারেরা, মক্কার সিনিয়র মানুষেরা সহ সকলে বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে পৃথিবীতে হতে দেখেছি, জন্ম নিতে তোমাকে দেখেছি, তোমাকে বড় হতে দেখেছি, তুমি আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে জন্ম নিতে দেখেছি, তোমাকে মদিনায় মক্কায় বড় হতে দেখেছি, তোমাকে আমরা ভালো করে চিনি, তোমার সম্পর্কে ভালো করে জানি। দীর্ঘদিন হয়ে গিয়েছে, তোমার 40-এর উপরে বয়স হয়ে গিয়েছে। এই বয়সে আজ পর্যন্ত তোমার কাছ থেকে কোনো আমানতের খেয়ানত পাই নাই, কাউকে গালি দেওয়া নাই, অন্যায় করো নাই, অসদাচরণ করো নাই। আমাদের মক্কাবাসীর মন বলতেছে, মুহাম্মদ রে, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভদ্র মানুষ আর নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার নবীজি বললেন, শোনো মক্কাবাসী, শোনো, তোমরা যদি বলো আমার চাইতে ভালো মানুষ আর নাই, তোমরা আমাকে হতে দেখেছো, তোমরা আমাকে বড় হতে দেখেছো, আমার সকল যৌবনকাল, কিশোর কৈশোর, তরুণ কাল সব তোমরা দেখেছো। এবার আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্ত থেকে কেউ তোমাদেরকে আঘাত করবার জন্য আসছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সকল মক্কাবাসী এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তুমি কোন কথা বলতে দেরি হবে, প্রশ্ন ছাড়া মেনে নিতে আমাদের আপত্তি নাই। এবার নবীজি বললেন, শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদের বিরুদ্ধবাদীরা তোমাদেরকে আঘাত করলে তোমরা যতটুকুন ক্ষতির সম্মুখীন হতে, তার চাইতে বড় ক্ষতির কথা তোমাদেরকে শোনাইয়া দেই। ও মক্কাবাসী, তোমরা মূর্তির পূজা করো, আগুনের পূজা করো, মাটির পূজা করো, বিভিন্ন জীব জানোয়ারের পূজা করো। আমি আজ তোমাদের কাছে বললাম, আমি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকতে পারবা। এই কথা যদি তোমরা মেনে নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমরা জান্নাতে পৌঁছে যাবা। আমি তোমাদের কাছে নবী এবং রাসূল, আজ থেকে এই জমিনে তাওহীদ চলবে আল্লাহর, রিসালাত চলবে আমার, আর কোন জিনিস চলবে না। এই কথাগুলো আমার নবীজি যখন বললেন, সকালবেলা মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ়, আমার নবীজির বন্ধু বান্ধব কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ করে মুহাম্মদ এমন কথা কেন বলল, আজ কেন এমন কথা বলে? মক্কার কোনো মানুষ জবাব দেয় না, আশ্চর্য হয়ে গিয়েছে। সবাই দাঁড়িয়ে আছে, এমন সবাই সবার সামনে একজন লোক দাঁড়িয়ে গিয়েছে যার 3টা পরিচয়। একজন লোক দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়া বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলি হাদা জামাতানা দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাগুলো বলবার জন্য কি তুমি আমাদেরকে দাওয়াত করে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দিন ধ্বংস হয়ে যাক। এই বলে পাথর হাতের মধ্যে নিয়ে আমার নবীজিকে
পাগল বলে গালি দেওয়া শুরু করলো, আমার আল্লাহকে পাগল বলে গালি দেওয়া শুরু করলো। এই কথাগুলো যখন বলে যাচ্ছে, মক্কার মানুষেরা জবাব দিচ্ছে না, শুধু একজন লোক চিল্লাইয়া যাচ্ছে। আপনারা তাকে নাম শুনেছেন, তার নাম কি? সবাই বলেন আবু লাহাব। আমি ঘটনা বলতে চাই না, কি বলতেছি শোনেন। সর্বপ্রথম নবীজি দ্বীনের দাওয়াত দিলেন সহজ করে, যে লোকটা বাধা দিল সে কে? কিছু কোন? আবু লাহাব। রাসূলের সাথে সম্পর্ক কি? চাচা। আর কি? তিন পরিচয়। এক পরিচয় হচ্ছে নবীজির চাচা, আরেক পরিচয় হচ্ছে নবীজি তার দুইটা মেয়ে রুকাইয়া এবং যায়নাবকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। তিন নাম্বার পরিচয়, আবু লাহাব এবং আমার নবীজি বাল্য বন্ধু, দুজন চাচা ভাতিজা একসাথে বড় হয়েছেন। আবু লাহাব আমার নবীজিকে গালি দিল, আল্লাহকে গালি দিল, দ্বীনের দাওয়াতে প্রথম বাধা দিল। আমি জানতে চাই, যে লোকটা চাচা হয়, যে লোকটা বিয়াই হয়, যে লোকটা বন্ধু হয়, সে ঘরের লোক না বাহিরের লোক? সবাই বলেন। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, প্রথমে যে বাধা দিছে বাহিরের লোক না ঘরের লোক? সুতরাং আজকালকে দ্বীনের দাওয়াত দিতে গেলে বেশি বেশি বাধা যারা দেয় বাহিরের লোক দেয় না, আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ঘরের লোকেরাই সব থেকে বেশি বাধা দেয়। বুঝেন আমার কথা? আমার বন্ধুগণ, এই ঘটনার দিকে আর গেলাম না, এখানে বুঝাইয়া দিতে চাই কি শুনেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে পয়গম্বর আরবি দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা আমাকে আবু লাহাব গালি দিয়েছে মাফ, আমাকে মস্করা করেছে মাফ, কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে সহ্য হয় না। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, যারা আমি আল্লাহকে গালি দিয়েছে মাফ, যারা আমার কোরআনকে গালি দিয়েছে মাফ, যারা আমার ঘরের বিরুদ্ধে কথা বলেছে মাফ, কিন্তু যারা আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার কলিজার টুকরা রাসূলকে যারা গালি দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ দিতে পারি না। সুতরাং দুনিয়ার জমিনে যারা আমাদেরকে গালি দিবে মাফ, আমাদেরকে আঘাত করবে মাফ, আমাদের উপরে জুলুম করবে মাফ, কিন্তু কলিজার টুকরা রাসূলকে গালি দিলে মাফ দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওটা আপনারা জানেন, সূরা লাহাব, এটা বলবো না, কিন্তু আল্লাহ নাজিল করলেন আবু লাহাবের বিরুদ্ধে। আবু লাহাব নবীজিকে গালি দিছে, এটা সত্য, কিন্তু এই সূরার মধ্যখানে একটা আয়াত আল্লাহ নাজিল করে যোগ করে দিলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। পয়গম্বর আরবি, ও আমার বন্ধু, শুধু আবু লাহাবকে ধ্বংস করি নাই, তার বউরেও, তার স্ত্রীকেও। এখন কথা হলো, স্ত্রীকে ধ্বংস করলেন কেন? হাম্মালাতুন শব্দের দুই তাফসীর হাদিস, দুই তাফসীর তাফসীরের কিতাবে পাওয়া যায়। এক নম্বর, হাম্মালাতুন শব্দের ব্যাখ্যায় লেখেন, মহিলা আবু জাহালে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ঘরে ঘরে গিয়ে, বাজারে বাজারে গিয়ে, রাস্তায় রাস্তায় গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে আমার নবীর বিরুদ্ধে গীবত করত, শিকায়ত করত, চুগলখুরি করত, বদনাম করত, মানুষের কাছে আমার নবীর বদনাম করত। আল্লাহ সহ্য করতে পারলেন না, এই জন্য তার বিরুদ্ধে আয়াত নাজিল করে দিলেন। আজ যারা আলেম উলামা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে বদনাম করেন, আপনাদের নিষ্ঠ আসমানের ফেরেশতারা করে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, হাম্মালাতুনের আরেকটা ব্যাখ্যা হলো, এই মহিলা জঙ্গল থেকে কাটাওয়ালা কাঠ নবীজির যে রাস্তা দিয়ে হাঁটতেন ওখানে ফেলে দিত। ঘটনা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এই উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে এখন বোঝাতে চাই, কোরআন থাকলে লাভ কি? কোরআন কেমনে আপনাকে জালেমদের থেকে বাঁচাবে, আপনার বিরুদ্ধের লোক থেকে বাঁচাবে? দেখেন,
হাতের মধ্যে পাথর নিয়েছে, 2 ব্যাগ পাথর কাঁধে নিয়েছে, হাতে পাথর নিয়েছে, আমার নবীজিকে মেরে ফেলবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে চলে গেলেন। কাবা চত্বরে গিয়ে নবীজি শুয়ে পড়লেন, সিদ্দিকে আকবর বসে পড়লেন। সিদ্দিকে আকবরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিকে আকবরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছে। আবু বকর নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, আমার নবীজির চেহারা দেখতেছে। হঠাৎ করে আবু বকর তাকিয়ে দেখেন একজন মহিলা পাথর নিয়ে আসতেছে নবীজিকে মেরে ফেলবার জন্য। আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসছে আপনাকে মারবার জন্য, আপনি আমাকে বলেন তাকে শাস্তি করে দেই। নবীজি বললেন, না রে ও আবু বকর, না, আমি দেখি তো, কাছাকাছি আসুক। আমার নবীজি শুয়ে শুয়ে আবু বকরের রানের উপরে মাথা রেখে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। সিদ্দিক আকবর বলেন, 2টা চোখ দিয়ে নবীজিকে দেখি, কান দিয়ে নবীজির তেলাওয়াত শুনি। পয়গম্বর আরবি যখন তেলাওয়াত করতেছেন সিদ্দিক আকবর শোনেন। এমন সময় উম্মে জামিল সরাসরি আমার নবীজির সিনার সামনে দাঁড়িয়ে গেল। একেবারে নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি কাবা চত্বরে একা একা বসে আছো, বলো না তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন, আমি 2টা চোখ দিয়ে আমার নবীজিকে দেখি, কান দিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে নবীজিকে দেখে না, ব্যাপার কি? আল্লাহু আকবার বললেন। সিদ্দিক আকবর বলেন, উম্মে জামিল, তোমার ভাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবার জন্য পুরা সব জায়গা খুঁজলো, এক পর্যায়ে কাবা চত্বর খুঁজে কোথাও পেল না। এক পর্যায়ে আবার নবীজির সামনে দাঁড়াইয়া উম্মে জামিল ডাক দিয়ে বলছে, আবু বকর বলো না তোমার বন্ধু কোথায়, জানাইয়া দিবা, আমি যদি তাকে পাই দুনিয়ার জমিনে রাখবো না, মেরে ফেলবো। সিদ্দিক আকবর আশ্চর্য, কি বলে? নবীজি আমার সামনে শুয়ে আছেন, আমার রানে মাথা রেখে শুয়ে আছেন, আমি নবীজিকে দেখি, তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল দেখেও না শুনেও না, ব্যাপার কি? চিৎকার করে গালিগালাজ করে উম্মে জামিল চলে গেল। সিদ্দিক আকবর দাঁড়ায়া আমার নবীজিকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আপনার সামনে দাঁড়ায়া উম্মে জামিল আমাকে দেখলো, আপনাকে দেখলো না, ব্যাপার কি? কেনই দেখলো না? আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত শুনি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আপনাকে দেখেও না, তেলাওয়াত শুনে না, ব্যাপার কি? আমার নবীজি জবাব দিলেন, সিদ্দিক আকবর রে, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন পয়গম্বর আরবি, কোন জালেম, কোন অন্যায়কারী, কোন নাফরমান, কোন বেঈমান আপনাকে আঘাত করবার জন্য যদি আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আপনার মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন কেমনে বাঁচাইয়া দেয় বুঝতে পেরেছেন? এখন নবীজি শুধু তেলাওয়াত করলেন, উম্মে জামিল নবীজিকে দেখলো না। আমি বলতে চাচ্ছি আজকের আলোচনায় আমরা কোরআন সাথে রাখবো, কোন জালেম আমাদেরকে কিছু করতে পারবে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। আরেকটা 1 মিনিটে বলে দেই তো পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবেন কোরআন কেমনে বাঁচাইয়া দেয়। রব বলেছেন, কোরআন তেলাওয়াত করে কেউ যদি আমি আল্লাহর উপরে ভরসা করে ফেলে, আমি আল্লাহ
গোটা দুনিয়ার সকল জালিম থেকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার বললেন না? কেমনে দেখেন আমার আল্লাহ, আমি যা আয়াত পড়েছি এরপরের আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন সবগুলা কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে আর দুর্বল। কোন ঠিক কিনা? কেমনে বুঝবেন? 1 মিনিটে বুঝেন। নবীজি যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, রাত্রবেলা জিবরিল আমিন আমার নবীজিকে ঘুম থেকে উঠালেন আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি ইয়াসরিবের দিকে হিজরত করেন, মদিনার দিকে হিজরত করেন। নবীজি উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হবেন। এমন সময় তিনি শুনতে পেলেন ঘরের চতুর্দিকে কাফেররা নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে, মেরে ফেলবে। এবার আমার নবীজি আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, আমি তো বের হয়ে চলে যেতে চাই, কিন্তু কাফেররা আমার বিরুদ্ধে, জালেমেরা গোটা বাড়ি ঘিরে রেখেছে, আমি বের হলে আমাকে ধরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর সকল জালেম থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বের হয়ে যাবেন, দরজার কাছাকাছি পৌঁছে গেলেন, আবার আল্লাহকে বলছেন, আল্লাহ, কোরআন তিলাওয়াত করেছি, আপনার উপরে 100% ভরসা রেখেছি, ঘর থেকে বের হতে পারি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, কাফেররা কি করে বসে বুঝতেছি না। আল্লাহ আমাকে একটা প্রটেক্ট দেন, কি করে নিজেকে সেভ করা যায় আমাকে বলেন। এবার আল্লাহ বলেন, বন্ধু, তুমি যদি তা করতে চাও তাহলে তুমি শোনো, হাতের মধ্যে কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, আমার কোরআন থেকে তেলাওয়াত করে এখানে ফু দিবা, এই কঙ্কর, বালি, পাথর কাফেরদের উপরে নিক্ষেপ করে দিবা, তুমি বের হয়ে গেলে কেউ তোমাকে দেখতে পাবে না। এবার নবীজি বলছেন, আল্লাহ, আপনি আমাকে বলেছেন কঙ্কর গুলা কাফেরদের উপরে মারতে, কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আর আমি যদি নিক্ষেপ করি তা তো শুধুমাত্র কেবলমাত্র একদিকে যাবে, সামনে যাবে, ডাইনে বামের কাফেররা, পিছনের কাফেররা তো আমাকে মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারি। এবার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করো আর আমার উপরে ভরসা করে সামনের দিকে নিক্ষেপ করে বের হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, যারা আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে, আমি আল্লাহ কথা দিলাম, ও আমার বন্ধু কথা দিলাম, সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। কোরআন কেমনে মানুষকে বাঁচিয়ে দেয় এবার দেখেন। নবীজি কঙ্কর হাতে নিলেন, বালি অথবা পাথর হাতে নিলেন, সামনের দরজা খুললেন, শুধু সামনের দিকে মারলেন। কোন দিকে? সবাই বললেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে মারলেন, দরজা খুলে বের হয়ে সামনের দিকে মারলেন। তাকায়া দেখেন ডাইনে বামে সামনে পিছনে সকল দিকে কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম সামন দিকে, গেল কেমনে পিছন দিকে, মারলাম সামন দিকে, ডাইনে বামে গেল কেমনে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। দীর্ঘ ঘটনা। নবীজি
নিশ্চিন্তে মদিনা পৌঁছে গেলেন। একদিন আল্লাহ নবীজিকে বলতেছেন, বন্ধুরে ওই দিন তো তুমি আফসোস করলে, টেনশন করলে, কাফেররা তোমাকে মেরে ফেলবে, বলো না তুমি তো সামনের দিকে নিক্ষেপ করলে, পিছনে কাফেরদের চুকে কেমনে পড়লো, কেমনে তুমি বেঁচে গেলে? নবীজি বলছেন, আল্লাহ আপনি বলেছেন কোরআন তিলাওয়াত করতে আমি করলাম, কেমনে বাঁচলাম আমি জানি না। এবার আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনাও, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে পাথর নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমার বন্ধুগণ, এতক্ষণে যা বুঝাতে চাইলাম, রব বলেছেন কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন থাকলে অন্ধকার আলোকিত হয়ে যায়, কোরআন থাকলে জালেম জুলুম করতে পারে না। বুঝাতে চাইলাম, রাসূল কোরআন নিয়ে গেলেন, উম্মে জামিল নবীজিকে পেল না, রাসূল কোরআন নিয়ে বের হলেন, মক্কার কাফেরেরা দেখতে পেল না। আজ যদি আমরা সে কোরআন নিয়ে বেঁচে থাকি, পৃথিবীর কোন কাফের আমাদের কিছুই করতে পারবে? বলেন পারবে? বিশ্বাস হইতেছিল না কি আল্লাহ জানে, এরপরও মনে বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এতক্ষণ যদি বুঝেন তাহলে আমরা বললাম, মুসলমানরা আল্লাহর কাছে বলছে, বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাদের কাছে সাহায্য পাঠান, এখানে আমরা থাকতে পারবো না, আমাদেরকে জুলুম করা হচ্ছে, নেতা দেন অথবা সাহায্য দেন। বলে নাই? কিছু কয় না, বললাম না বলে নাই? আল্লাহর কাছে বলেছে। কার কাছে? এখন আল্লাহ জবাব দিবেন না বসে থাকবে? কথা বলে না কেন? জবাব দিচ্ছেন। পরের আয়াত ৭৬ নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ শুরু করেছে। আমার আল্লাহ জবাব দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা তোমরা আমার কাছে নেতার জন্য চাইছো, তোমরা আমার কাছে সাহায্য চাইছো, তোমরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ জানাইয়া দিলেন, বাংলাদেশে আমার জানা মতে 18 কোটি আশিক রসুল আছে। তারা নিজের আশিক রসুল দাবি করে, বড় বুজুর্গ আল্লাহওয়ালা নিজেদেরকে দাবি করে। অবশ্যই তারা তোমাদেরকে বাঁচাবে, তোমাদের পক্ষে কাজ করবে। আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে, যারা মুসলমান, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, তারা রাসূলের পথে সংগ্রাম করবে, তারা মাজলুমের পক্ষে দাঁড়াবে। এরপর আল্লাহ বলেন, জুলুম হওয়ার পরেও, অন্যায় হওয়ার পরেও, অনাচার হওয়ার পরেও যারা মাজলুমের পক্ষে দাঁড়ায় না, যারা বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষে দাঁড়ায় না, তারা কারা? এর পরের শব্দে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা নির্যাতনের শিকার হওয়ার পরেও, মাজলুম হওয়ার পরেও যারা মুসলমানদের পক্ষে দাঁড়াবে না, আল্লাহ বলছেন ওরা সাবিলিত তাগুত, ওরা কাফেরদের পথে চলে গিয়েছে, শয়তানের পথে চলে গিয়েছে। সুতরাং এদের চিন্তা করে তোমাদের লাভ নাই। সুতরাং আজকালকে যারা আমাদের চাইতে লম্বা জুব্বা পরে, লম্বা পাগড়ি পরে, লম্বা রুমাল লাগায়া ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে, তারা কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? কষ্ট পাচ্ছেন মানে? আমার লম্বা করো, দোকান নেই, বেশি লম্বা করবো না।
আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? একটু হাত উঠে দেখান তো, একটু দেখি দিই। অসুবিধা হচ্ছে না তো? না বেশি কষ্ট দিব না, লম্বা করবো না। আপনাদের অবস্থা বাস ভালো না দেখতেছি। শোনেন, মাঝে মাঝে চিন্তা করতেছেন খেলা দেখতে যাইবেন মনে হয়। একটু হাত উঠে দেখেন কারা কারা যাইবেন দেখেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চিৎকার করে আওয়াজ করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নিজেকে মুসলমানদের লিডার আর নেতা দাবি করবার পরে ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলে, ওদের লম্বা জুব্বা হতে পারে, লম্বা রুমাল আর পাগড়ি হতে পারে, ওরা মুসলমানদের নেতার লিডার হতে পারে না। এরা হলো এই বিশ্বের ইহুদি খ্রিস্টানদের নেতার লিডার। এখন আল্লাহ আমরা কার বিরুদ্ধে এখন সংগ্রাম করব? এমনি কাফেররা তো শক্তিশালী, আমরা যাদেরকে লিডার মনে করি হেরাও দেখতেছি হেদের। কার বিরুদ্ধে যুদ্ধ করব? আল্লাহ আমরা কি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করব? কি করব এখন? আল্লাহ জবাব দিচ্ছেন। এবার আল্লাহ জবাব দিলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারা শোনো, ফাকাতিলু তোমরা কিতাল করো, সংগ্রাম করো, আউলিয়া আশ-শাইতান শয়তানের বিরুদ্ধে না শয়তানের নেতার বিরুদ্ধে? কথা বলেন, শয়তানের বিরুদ্ধে না শয়তানের নেতা? আরে শয়তানের না। আল্লাহ বলছেন ফাকাতিলু শয়তান, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করো। বলেন নাই, বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের নেতার বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের নেতা কারা? যারা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, তারাই শয়তানদের নেতা। ঠিক কিনা বলেন? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ নেতাও দেখতেছি এদের, সব তো এদের। এখন আমরা কেমনে যুদ্ধ করব? এদের তো শক্তি বেশি, আমরা পারবো না। আল্লাহ বলছেন টেনশন কইরো না, ওই আগের কোরআন সাথে নিয়ে আমার উপরে ভরসা করে নেমে পড়ো। রব শেষ শব্দে বলছেন, আমার আল্লাহ শেষ শব্দে বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোটা দুনিয়ার কাফের আর তাদের নেতারা একত্রিত হয়ে যত বুদ্ধি পরামর্শ করুক না কেন, সব কিছু আমি আল্লাহর কাছে দুর্বল। কোন ঠিক কিনা? কথা কি বুঝছেন? এতক্ষণ বুঝছেন নি? তা যদি সত্য হয়, আপনাদের কাছে বলছি বাবা, কে আপনাদেরকে এই দুনিয়ার পিছনে ফেলে দিয়েছে? কিসের এই দুনিয়া? দুনিয়া হচ্ছে একটা ধোঁকা। দুনিয়ার মতো ধোঁকা এই পৃথিবীতে আর নাই। দুনিয়ার মতো ধোঁকা এই পৃথিবীতে আর নাই। সুতরাং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। হেফাজত করবেন কে? আর যদি ভুল হয়ে যায় চলার পথে, ভুল হতে পারে না, মাফ করে দিবেন কে? এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন ঠিক কিনা?
এজন্যে চলার পথে ভুল হয়ে যেতে পারে, আমাদের অন্যায় হয়ে যেতে পারে। খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, আমি রেখে দিব। ভুল হয়ে যেতে পারে, মাফ চাইবো কার কাছে? কথাগুলা ভালো করে বুঝো। ও মুসলমান, আজ তুমি টাকার পিছনে দৌড়াও, সম্পদের পিছনে দৌড়াও, গাড়ি বাড়ির পিছনে দৌড়াও, দুনিয়া দুনিয়া থেকে যাবে, দুনিয়া দুনিয়াই থেকে যাবে, তুমি ধোঁকা খেয়ে যাবা। যাদের জন্য পৃথিবীতে সবকিছু করলা, দুনিয়া থেকে যাবে, কেউ তোমাকে মনে রাখবে না। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা আল মাআরিজ 29 নম্বর পারা। আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল আইন। আল্লাহ বললেন, দুনিয়াবাসী শোনো, আমি তোমাদেরকে এত কথা বললাম, বিশ্বাস করলে না, এত কথা বললাম, মানলে না। যেই দিন দেখবে আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়, ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য। যেদিন দেখবে পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যায়, এই দিন বুঝবে আমি আল্লাহর কথা সত্য। বান্দারে, তুই তো সন্তানের জন্য যা করলে, মা বাবার জন্য যা করলে, আত্মীয় স্বজনের জন্য যা করলে, কেউ তোর কাজে আসবে না। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামতের দিনে কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। আল্লাহ বলবেন, বান্দা আমলনামা আমার সামনে দে। আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে। তোমার জওয়ানেরা শোনো, ও তরুণেরা শোনো, মুরব্বী বাবারা বুঝো, আপনার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে। আমলনামায় লেখা থাকবে আপনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, এমনকি জুমার সালাত পর্যন্ত পড়েন নাই। আল্লাহ বলবেন, বান্দা এতগুলা কাজ কেমনে ছেড়ে দিলে, তুই নামাজ পড়লে না, এত নাফরমানি কেমনে করলে? বান্দা বলবে, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি আমার সন্তানদের জন্য ইবাদত করতে পারি নাই, সন্তানদেরকে এস্টাবলিশ করবার জন্য ইবাদত করতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, বাচ্চাদের জন্য গাড়ি বাড়ি বানাতে ইবাদত করতে পারি নাই, সন্তানদেরকে এস্টাবলিশ করেছি, তাদের জন্য গাড়ি বাড়ি করেছি, এগুলা করতে গিয়ে ইবাদত করতে পারি নাই। আজকের দিনে আপনি আমার সন্তানের হাতে পায়ে শিকল লাগাও। যেই সন্তানের কারণে আমি ইবাদত করতে পারি নাই, যেই সন্তানের কারণে দেশে বাড়ি করে আসলাম, মিল ফ্যাক্টরি করে আসলাম, যেই সন্তানের জন্য তোমার নাম আমি ভুলে গিয়েছি, আয় আল্লাহ তাআলা, আজকের দিনে আমার সন্তানের হাতে পায়ে শিকল লাগাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন, বান্দারে, তোমার সন্তানকে বেঁধে রাখতে পারি, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ কেন ছাড়বেন না? তোমার আমলনামায় লেখা তুমি ঘুষ খাইছো, তুমি সুদ খাইছো। আয় আল্লাহ তাআলা, আমি ঘুষ সুদ এমনি খাই নাই। আমার স্ত্রীর জ্বালাতন শুনে স্ত্রী বারবার আমাকে বলেছে, পাশের বাড়ির দুলাভাই কত সুন্দর বাড়ি বানিয়েছে, তাদের টাকা আছে, পয়সা আছে, আপনার হয় না কেন? শুনতে শুনতে আমি সুদে টাকা এনে বাড়ি বানাইছি, আমি ঘুষকে বিজনেস করেছি। আয় আল্লাহ তাআলা, আজকের দিনে আমার যে স্ত্রীর কথা না ফরমানি করলাম, ওই স্ত্রীকে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। বান্দা বলবে, ও সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রীকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে, তোমার স্ত্রীকে বাঁধতে পারে, তোমাকে ছাড়বো না। কেন ছাড়বেন না? তোমার আমলনামায় লেখা মানুষের কাছ থেকে ঋণ নিছো, কিন্তু ঋণ দেওয়া নাই। আয় আল্লাহ ঠিক কথা বলছেন। আমি ছিলাম পরিবারের বড় সন্তান, বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ওদেরকে মানুষ বানাবার জন্য, ভাইদেরকে এস্টাবলিশ বিজনেস দিয়া, চাকরি দিয়া বিদেশে পাঠাবার জন্য, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য রাত দিন কাজ করেছি, আবার ডিউটি করেছি। বিয়ের সময় মানুষের কাছ থেকে ঋণ এনেছি, ভাইকে চাকরি
ভাইকে বিজনেস বিদেশে পাঠাবার জন্য ঋণ এনেছি, ঋণ দিতে পারি নাই। আয় আল্লাহ তাআলা, যে ভাই বোনদেরকে মানুষ করবার জন্য আমার যৌবন নষ্ট করলাম, আজকের দিনে যদি আমার ভাই বোন আমার পাশে না দাঁড়ায়, ও আখি, আমার ভাই বোনদেরকে বাঁধো। এবার আল্লাহ বলেন, বান্দারে তোর স্ত্রীরে বাঁধলাম, তোর ভাই বোনরে বাঁধলাম, মা বাপকে বাঁধলাম, এরপরও ছাড়বো না। আয় আল্লাহ, এরপরে ছাড়বেন না কেন? তোমার আমল নামায় লেখা দেখি চান্দাবাজি করছো, আরেকজনের জমি দখল করছো, আরেকজনের দোকান ডাকাতি করছো, গ্রামের নিরীহ মানুষের মাথায় বাড়ি মারছো কেন? আল্লাহ বললেন, ও বান্দা কেন করলে? বান্দা বলছে, আল্লাহ, আমার গ্রামের মুরব্বী আমাকে বলছে অমুকরে পিঠা, আমি পিছনে আছি। আমার গোষ্ঠীর লিডার বলছে অমুকে মার, আমি তোর সাথে আছি। আমার দলের নেতা বলছে আমার বিরোধী দল যারে পাইবে তারে পিঠাইবে, আমি আছি। আয় আল্লাহ তাআলা, আমি তো কিছু করি নাই, নেতা যা কইছে তাই করছি, এখন আমাকে ছেড়ে দাও, আমার নেতাকে বাঁধো। পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি। ও বান্দা, তোমার আমল নামায় এত নাফরমানি কেন? আয় আল্লাহ, গোষ্ঠীর মুরব্বী, এলাকার মুরব্বী, দলের মুরব্বী বলছে এই জন্য করেছি। আল্লাহ, সবাইকে বাঁধো। সবাইকে বাঁধলাম, বান্দা তোমাকে ছাড়বো না। আয় আল্লাহ তাআলা, আর কি দেওয়া লাগবে? এবার বান্দা বলছে, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, ওয়ামান ফিল আরদি জামিআ, আসমান জমিনে যা আছে সব তোমাকে দিতে চাই, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন, বান্দারে প্রথমে বাচ্চাদেরকে দিলে, এরপরে বউ দিলে, এরপরে ভাই বোন দিলে, মা বাপ দিলে, দলের মুরব্বী, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, সবরে আমার কাছে দিলে, সবাইরে শিকল লাগালাম। এরপরে আসমান জমিনে যা আছে সব দিলে, এরপরও নিজেকে বাঁচাতে চাও, সুম্মায়ুনজি। আল্লাহ এত কিছু দেওয়ার পরেও নিজেকে বাঁচাতে চাই। এবার আল্লাহ বলেন, তোর কি আর কোনো কথা আছে? আল্লাহ, আর কি বলবো, সবই তো দিলাম, বিনিময়ে আজকের কিয়ামতের দিনে আমাকে ছেড়ে দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দারে, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশশাওয়া। আল্লাহ বলেন, বান্দা, কাল্লা, কখনো না। সবাইরে বাঁধলাম, তোর সন্তান বাঁধলাম, স্ত্রীকে বাঁধলাম, তোর ভাই বোনকে বাঁধলাম, মা বাপকে বাঁধলাম, দলের লিডার বাঁধলাম, গোষ্ঠীর লিডার বাঁধলাম, গ্রামের লিডার বাঁধলাম, সবাইকে বেঁধে রাখছি, তোমাকে ছাড়বো না। যা দিয়েছ সব রাখছি, তোমাকে ছাড়বো না। আল্লাহ, আমাকে যেহেতু বেঁধে রেখেছেন, একটু আযাব কম দেন। আল্লাহ বলছেন, ইন্নাহা লাযা, তোমাকে এমন শাস্তি দিব বান্দারে, এমন আগুন দিয়ে তোমাকে জ্বালাবো, চামড়া জ্বলবে, গোশত জ্বলবে, হাড্ডি জ্বলবে, সব জ্বলে পানির মতো পড়বে, কিন্তু তোমার রূহকে জ্বালাবো না, তোমাকে কষ্ট দিব। আয় আল্লাহ, আর কেমনে শাস্তি দিবেন? আল্লাহ বলেন, যাতাল লিশশাওয়া। আয় আল্লাহ, এই শাস্তি কি বুঝি নাই? বুঝাতে চাচ্ছেন আল্লাহ, 2 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 2 লক্ষ জীবন্ত বকরির শরীর থেকে টাইনা টাইনা চামড়া নামাইয়া দিলে যেই ব্যথা হবে, বান্দারে, আমি আল্লাহ তোমাকেও মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোমার শরীর থেকে চামড়া টেনে টেনে নামাবো। নাউযুবিল্লাহ। আল্লাহ এত কষ্ট দিবেন, কেউ কি আমার ডাকে আসবে না? আল্লাহ বললেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ডাক দে, ডাক দে, যারে পাঁচটারে ডাক দে, কেউ আসবে না। আল্লাহ তো শাস্তি দেওয়ার কারণ কি? পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া জামাআ ফাআওয়া। হালাল হারাম বাদ বিচার নাই, শুধু সম্পত্তি জমা করছো আর পুঞ্জীভূত করে বাড়াইছো। বিশ্বাস হবে এই কথা। কোরআন কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায় মধ্যখানে আল্লাহ বলছেন,
আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পত্তি জমা করলো আর গণনা করলো, আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব যে শাস্তির কারণে তারা শ্বাস ফেলতে পারবে না। সুতরাং বুঝাতে চাইলাম, একটু অন্যায় থেকে নিজেকে বাঁচাতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের বিকল্প নাই। বিকল্প বলেন, বিকল্প। সুতরাং চলার পথে আল্লাহ তাওহীদ এবং রাসূলের রিসালাত ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানেরা শোনো, মুসলমানেরা শোনো, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহকে ভালোবাসতে শিখো, রবের কদমে সিজদায় পড়ে যাও। রব বলেছে, ও বান্দা, জীবনে যত নাফরমানি অন্যায় করো না কেন, আমার কদমে যদি সিজদায় পড়ে যাও, রব কথা দিলাম, আমার দেওয়া কপাল আমার চক্রতের পায়ে লাগায়া, আমার দেওয়া চক্ষু থেকে যদি পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারো, রব কথা দিলাম তোমাদের সবাইকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে পড়েন।